কওমি উলামায়ে কেরামের অবদানকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমি তাকে বলবো সে অবশ্যই কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিতে যাচ্ছে। 1971-এ বাংলাদেশ স্বাধীন হলেও যখনই যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখনই তারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। যখনই যারা এসেছে তখনই তারা মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোকে চাপের মুখে রাখার চেষ্টা করেছিল। যখনই যারা ক্ষমতায় এসেছে তখনই তারা জসিমউদ্দিন রহমানীদেরকে কারারুদ্ধ রাখার চেষ্টা করেছিল। তখনই তারা মাওলানা মাহমুদুল হাসান গনবীদেরকে জঙ্গিবাদের তহমত দিয়ে কারারুদ্ধ করেছিল। আমিও একজন কওমি মাদ্রাসার ছাত্র। দুঃখ লাগে আজকে যখন আসতেছিলাম আমাদের সানবি ভাই বলতেছে, ভাই 2 মাস আগে এই পতাকা মানে এইভাবে হাতে নিয়ে যাওয়া কল্পনা করতে পারতেন? আমাদের স্বাধীনতা আলহামদুলিল্লাহ আমরা কালিমার পতাকা বাংলার জমিনে উড়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমরা জসিমউদ্দিন রহমানীদেরকে আমাদের সামনে মুক্ত বাতাসে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা আমাদের দাবি ছিল, ঠিক না? সুযোগ ছিল না, কথা বলতাম, মিডিয়ায় কভার করতো না। এখন সুযোগ আছে, আমরা বলবো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ পদক্ষেপ নিব। 5 মের কথা মনে আছে, 2013 সাল। আমি তখন হেফজখানায় পড়ি। 5 মে 2013 সালের গণহত্যার সাথে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। সময় কম, উলামায়ে কেরাম কথা বলবে, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। বেশি হয়তো নির্যাতিত হয়েছে এই আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানকে অস্বীকার করা হয়, যেটা আসলে একটা বৈষম্য বলে আমি মনে করি। কিন্তু আমরা আশা করব নতুন বাংলাদেশে এরকম আর কোনো বৈষম্য থাকবে না। মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতোই মূল্যায়িত হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের যে প্রজ্ঞা মেধা অনেক ক্ষেত্রে সেটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হার মানায়। যে বর্তমানে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু যে সেকুলার এবং ইসলামিকদের যে স্নায়ুযুদ্ধ চলতেছে, এই সেকুলার এবং ইসলামিকদের স্নায়ুযুদ্ধে কিন্তু এখনো আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের প্রজ্ঞা দিয়ে লড়ে যাচ্ছে। আসলে এই যুদ্ধটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দেশ ইসলামিক রাষ্ট্র একদিন হবে ইনশাল্লাহ এই মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্বে। 90% মুসলমানদের দেশে আলেম সমাজকে মূল্যায়ন করা হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আর এই আন্দোলন সারা দেশে যখন শুরু হয়েছিল, আমরা লক্ষ্মীপুরে 9 জুলাই মানববন্ধনের মাধ্যমে আন্দোলন শুরু করি।